আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই অল্প কিছু উপকরণে একদমই সহজে বেসিক ফিরনি রেসিপি। এই ফিরনিটা আপনারা অনেক অল্প সময়ে ঝটপট রান্না করে নিতে পারবেন, আর খেতে কিন্তু কোনো অংশে বিয়েবাড়ির ফিরনির স্বাদের চেয়ে কম হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ফিরনি রান্না করার জন্য আমি প্রথমে কিছু কাজ করে নিব। এর জন্য আমি একটা বাটিতে 1/4 কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে আমি কিছুটা দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। চালটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে কিছুটা গুঁড়ো করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম গুঁড়ো করেছি। অন্য একটা বাটিতে আমি 10-15টার মতো কাজু বাদাম কিছুটা দুধ দিয়ে ব্লেন্ড করে রেখেছি। তারপর আরও একটা বাটিতে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে আরও 1/4 কাপ লিকুইড দুধ মিশিয়ে একটা ঘন দুধ তৈরি করে নিয়েছি। অনেক সময় গুঁড়ো দুধ সরাসরি ফিরনির মধ্যে দিলে দলা পেকে যায়, তাই আপনারা যদি এভাবে গুঁড়ো দুধটাকে পানি বা দুধের সাথে গুলিয়ে ফিরনিতে অ্যাড করেন তাহলে আর দলা পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অথবা আপনারা এর পরিবর্তে চাইলে মাওয়াও দিতে পারেন। প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ। এবার চলে এলাম মূল রান্নায়। এখানে আমি একটা হাঁড়িতে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ফ্যাট দুধ হতে হবে। কোনো রকম লো ফ্যাট যুক্ত দুধ এই ফিরনি রান্নায় ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ফিরনিটার টেস্ট আসবে না। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের 3 টুকরা দারচিনি আর 3টা এলাচ। এগুলো দিয়ে নেড়েচেড়ে দুধটা কিছুটা গরম হয়ে এলে এতে সেই দুধে ভিজিয়ে রাখা গুঁড়ো করা চালটা দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, আর রান্না করার সময় এভাবে চামচের সাহায্যে পাতিলের গায়ে সর বসলে তা উঠিয়ে নেবেন, না হলে দুধটা পাতলা হয়ে যাবে। চালটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি আর সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টি খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর আমি এখানে 1 লিটার দুধের ফিরনি রান্না 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। এই চিনির পরিমাণটা কিন্তু একদমই পারফেক্ট। আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এবারে সব কিছুকে নেড়েচেড়ে আবারও কিছুটা রান্না করে নিব। যখন নাড়তে নাড়তে এর কনসিস্টেন্সিটা এরকম ঘন হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিলাম সেই ব্লেন্ড করে রাখা কাজু বাদাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের মিশ্রণটা। এবার এগুলো দিয়ে আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। তারপর অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ। আমার এই ফিরনিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন সেই গোটা মশলাগুলো চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, না হলে যখন আমরা ফিরনিটা খাবো তখন যদি মশলাগুলো আমাদের দাঁতের নিচে পড়ে তখন ফিরনিটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কেওড়া জল। এই কেওড়া জলটা ফিরনির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। বাস, ফিরনি রান্না একদমই কমপ্লিট। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করার সাথে সাথে কিন্তু ফিরনিটাকে এভাবে রেখে দিবেন না। ফিরনিটাকে এভাবে রেখে দিলে এর উপর সর পড়ে যাবে, তখন কিন্তু ফিরনিটা পাতলা হয়ে যাবে। সেজন্য এটাকে অনবরত এভাবে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। আমার ফিরনিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, ফিরনিটা কিন্তু একদমই গাঢ় বা পাতলা হয়ে যায়নি, একদমই পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিতে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, বা আপনারা যদি বাসায় রেসিপিটি ট্রাই করেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।